হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আর যেটা হবে যে কামতাসিয়া দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিটিং করতে পারি। তো চলুন শুরু করি তাহলে। Whenever I hear that sound. দেখুন, আমরা প্রথমে এখানে একটি আমার যে স্ক্রিন রেকর্ডার অর্থাৎ কামতাসিয়া স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি একটি স্ক্রিন রেকর্ড করে এখানে রেখেছি ছোট একটি ক্লিপ। তো আমরা সাধারণত যখন ইউটিউবে কাজ করি বা যারা নতুন ইউটিউবার আছে তারা প্রথমেই ভাবে যে আমি কী দিয়ে স্ক্রিন রেকর্ডিং করব বা আমার কোন স্ক্রিন রেকর্ডিংটা ভালো হবে, কোন সফটওয়্যারটা ভালো হবে, সেটা নিয়ে অনেক ধরনের দেখা যায় যে কনফিউশন তৈরি হয় যে কোনটা ইউজ করলে ভালো হবে। তো তখন আমরা অনেকেরই অনেকের কাছে জিজ্ঞাসা করি যে আসলে কোনটা ইউজ করা যাবে, কোনটা দিলে ভালো হবে, আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে কোনটা দিয়ে। তো এইগুলো নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা কামতাসিয়া ইউজ করতে পারেন, কারণ আমি এটা ইউজ করি এবং এটা খুবই ভালো একটা সফটওয়্যার, যদিও অনেক সিকিউরিটির ব্যাপার আছে। তো অনেকে দেখা যায় যে ট্রায়াল ভার্সন ইউজ করে বা ক্র্যাক দিয়ে সেটাকে আর কি ক্র্যাক ভেঙে সেটা দিয়ে আবার ইউজ করে, যেটা আসলে মানে পেইড করতে হয় না আর কি। তো কামতাসিয়া কিন্তু আসলে এটা টাকা দেওয়া বা ডলার দিয়ে কিনতে হয়। তো আমরা সাধারণত সবাই ক্র্যাক ইউজ করি, ক্র্যাক দিয়ে সেটা দিয়ে চালাই। তো যাই হোক, সেই ব্যাপারে আজকে কথা বলবো না। আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি কামতাসিয়া দিয়ে। তো আপনি যখন একটা স্ক্রিন রেকর্ডিং করবেন, রেকর্ড করার পরে দেখবেন যে এরকম একটি অপশন আসবে এবং এখানে আপনি যে অংশটা রেকর্ড করছেন সেই অংশটা কিন্তু এখানে থাকবে। আর যদি না থাকে তাহলে যেই জায়গায় আপনি আপনার রেকর্ড করার পর যেই জায়গায় আপনি সেভ করে রাখবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে সিলেক্ট করে দিলে এই পেজটি অর্থাৎ এই সফটওয়্যারটি চলে আসবে এইভাবে, এই সফটওয়্যারের ইন্টারফেসটি এইভাবে চলে আসবে। তো যাই হোক, তো এখন যখন আপনি এখানে দেখুন আপনার ভিডিওটি এখানে চলে আসবে। তো এই যে এটা আপনারা দেখছেন এটা হচ্ছে টাইম লাইন। এই জায়গায় আপনার ভিডিও একটা এবং এটা হচ্ছে আপনার অডিও ক্লিপ, অর্থাৎ আপনার ভিডিওর সাথে যে অডিও ক্লিপটা আছে সেটা এখানে চলে আসবে। তো এখন আপনি যদি চান তো আমি এখানে দেখাই প্রথমে স্টেপ বাই স্টেপ, প্রথম থেকে দেখাই যে এটা রেকর্ড দ্য স্ক্রিন, যেটা আমরা বললাম যে আপনি রেকর্ড করার পর যে অংশটা এখানে আসবে সেটাই হচ্ছে অপশন। আর রেকর্ড করতে চাইলে আপনারা তো জানেনই যে কিভাবে রেকর্ড করতে হয়। আর যদি না দেখে থাকেন তাহলে আমি একটা টিউটোরিয়াল এর উপরে করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর এরপরে অপশন আছে যে ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ আপনি কোনো ভিডিও যদি মানে রেকর্ড করে থাকেন আগে থেকে বা কোনো একটা ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি ওপেন করি তাহলে দেখুন এখানে চলে আসবে। দেখুন এটা এখানে চলে আসছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এটা কিভাবে আমার এই টাইম লাইনে ঢুকাবো। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ভিডিওর এই অপশনে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আসবে। তো এটাকে দেখুন অ্যাড টু টাইম লাইন, অ্যাড প্লে হেড, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে দেখুন অটোমেটিক বসে গেল। তো এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এই যে অংশটা ভিডিওটা আছে এটার লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো এটা কিন্তু লেন্থ হিসেবে মানে এটার লেন্থ দেখাচ্ছে এইভাবে। তো এখন আপনি যদি চান যে আমি এটাকে একটু আলাদাভাবে রাখবো, এটার পরে রাখবো, তাহলে জাস্ট আপনি মাউস দিয়ে ক্লিক করে এটাকে এইভাবে ড্র্যাগ করলে এটা কিন্তু চলে যাবে এইভাবে। দেখুন এইভাবে করলে চলে যাবে। এবং এই যে হলুদ অংশ দেখাচ্ছে, এই যে হলুদ এই দাগটা, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে আপনার এটা সঠিকভাবে বসে গেছে। তো এরপরের অপশনে চলে আসে যে প্রডিউস অ্যান্ড শেয়ার, এটার কথা আমি একটু পরে বলি, তার আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন এটা হচ্ছে ক্লিপ বিন, এখানে আপনার ডিটেইল থাকবে। এরপরে থাকবে লাইব্রেরি, এখানে লাইব্রেরিতে গেলে আপনি অনেক ধরনের অপশনগুলো পাবেন, যেমন দেখুন থিম এখানে অনেকগুলো দেওয়া আছে, এছাড়া মিউজিক আছে। তো এরকম অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, তো আপনারা এইগুলো ইউজ করতে পারেন। আর এই বিষয়ে ডিটেইল না বলি, এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। যেমন ধরুন যে এটাকে বলতেছে আমরা কল আউটস। তো কল আউটসে কী কী আছে সেটা যদি বলি, যে দেখুন এখানে এরকম সাইন আছে অর্থাৎ পয়েন্ট অ্যারো, আপনারা চাইলে আপনার ভিডিওতে পয়েন্ট অ্যারো ইউজ করতে পারেন। সাপোজ যদি আমি এভাবে দিই, এখানে আপনারা যদি চান তো এইভাবে করে পয়েন্ট অ্যারো ইউজ করতে পারেন। দেখুন আমি ক্লিক করার মাত্রই এখানে পয়েন্ট অ্যারো যে চলে আসছে, এখানে আপনারা ইচ্ছা করলে ছোটো বড় বিভিন্ন সাইজের করে নিতে পারবেন। তো আমি এখানে পয়েন্ট আরও ইউজ করবো না, এই জন্য আমি এটাকে জাস্ট এখানে ক্লিক করে আমি যদি ডিলিট বাটনে চাপি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো এরপরে এরকম অনেকগুলো অপশন আছে, দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো জাস্ট এইভাবে পয়েন্ট বাটন। এখন আপনারা যদি মনে করেন যে আমি এখানে কিছু লিখবো, অর্থাৎ এই ভিডিও সম্পর্কে কিছু একটা লিখে দেবো এখানে, আপনারা চাইলে সেটাও লিখতে পারেন। সেটা কীভাবে হবে, ধরুন আপনি এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন এখানে একটা চলে আসছে, এই একটা যেটা বলবো যে একটা বর্গক্ষেত্র এখানে এরকম চলে আসছে। আর এখানে দেখুন
এই জায়গাতে দেখুন একটা স্পেস চলে আসছে, তো আপনারা এখানেই লিখবেন, এখানে যা লিখবেন এখানেই তাই আসবে। যেমন ধরুন আমি এখানে যদি লিখি যে আমার নামটা যদি আমি লিখি, সরি, আচ্ছা এখানে যদি আমার নামটা লিখি তাহলে দেখুন এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে যে এটা আমি কিভাবে ছোট বড় করব, কিভাবে কালার বসাবো এবং কিভাবে এটা বোল্ড করব, ইটালিক করব বা আন্ডারলাইন করব, সেগুলো আমরা কিভাবে করব এবং কিভাবে আমরা ফন্ট চেঞ্জ করব। দেখুন আপনি এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা যদি এটা মনে করেন যে আমি ফন্ট চেঞ্জ করব, এখান থেকে কিন্তু আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। যদি আমি ধরেন এটা দিই তাহলে দেখুন এখানে এরকম অপশন চলে আসবে। তো এটাকে যদি আমরা একটু ছোট করে দিই তো এরকম আসবে। যদি আমরা চাই যে না আমি ফন্টটা আর একটু বড় করব, আপনি এইভাবেও দিতে পারেন, সেক্ষেত্রে আপনি এটা বাড়িয়ে দিবেন। তাহলে দেখুন এখানে এইভাবে চলে আসলো, আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারেন। এরপরে দেখুন এখানে কালার আছে, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন কালার বসিয়ে দিতে পারেন, এখান থেকে এভাবে করে কালার বসিয়ে দিতে পারবেন আপনারা। তো এই অপশন গেল। এছাড়া কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, যেমন ধরুন এখানে বর্ডার আছে, আপনারা চাইলে এখানে বর্ডার দিতে পারেন, অর্থাৎ এই যে ভিডিও এটা যে দিবেন আপনি সেটার একটা বর্ডার এখানে দিতে পারেন। আমি এখানে নো বর্ডার দিয়ে রেখেছি যাতে ভালো দেখা যায় এটা। এছাড়া আপনার পরের অপশন আছে ফিল, অর্থাৎ আপনি এখানে যদি কোনো কালার দিতে চান, সাপোজ এখানে আমি এটা ক্লিক করে যদি আমি এটা দিই তাহলে দেখুন এখানে এই কালারটি চলে আসবে। তো এটা চলে আসলো, কিন্তু এখানে ফিল কালার দিলে এখানে চলে আসবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, শ্যাডো ইফেক্ট, স্টাইলিশ, এরকম বিভিন্ন ইফেক্ট আছে, তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এটা গেল এরকম। তো এরপরের অপশনগুলো বলি, দেখুন এখানে এরকম অনেকগুলো অপশন আছে, এগুলো জাস্ট শেপ। অনেক সময় আমরা দেখি যে ভিডিও বা টিউটোরিয়ালে আমরা দেখেছি যে এরকম সার্কেল দিয়ে দেখিয়ে দেয় যে সেটা কীভাবে। তো আমরা যদি ধরুন এখানে আমরা এটা সিলেক্ট করে নিই, আর একটু এগিয়ে দিই, ধরুন এখানে আমরা দিলাম, এখানে নিয়ে যে আমি এখানে জাস্ট এখানে একটা অপশন দেখাবো যে এই অংশটুকু আমরা লাল কালি দিয়ে দেখিয়ে দেবো যে এটা আমরা একটা মার্ক করে দেবো আর কি, সেটা আমরা কিভাবে করব। ধরুন আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি যদি এটাকে বসিয়ে দিই এখানে, ধরুন আমি এটাকে সিলেক্ট করে এই যে বসিয়ে দিলাম, দেখুন এটাকে আমি এইভাবে করে যদি দেই তাহলে কিন্তু এখানে এইভাবে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। এছাড়া আপনারা চাইলে এখান থেকে ড্র টাইম এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, ফেড আউট কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, এগুলো কিন্তু এইভাবে করে বসিয়ে দিতে পারেন। এরপরে আছে ধরুন এখানে আমাদের এরকম অপশন আছে যে আপনি যদি চান যে একটা নির্দিষ্ট একটা অংশকে হাইড করে রাখবেন এইভাবে, তো সেটা কিন্তু করতে পারেন। দেখুন এটা দেওয়ার মাত্রই দেখুন কেমন একটা ঘোলাকে ভাব চলে আসছে। তো আপনারা চাইলে নির্দিষ্ট একটা অংশে এভাবে করে কিন্তু হাইড করে বসিয়ে দিতে পারেন। তো এটা একটা অপশন। যাই হোক, তো এটা আমরা আপাতত মুছে দিচ্ছি যেহেতু আমাদের লাগছে না এটা। তো এরপরে আমরা শিখব যে নিচের অপশনগুলো। দেখুন এখানে হাইলাইট করা, তো আপনি চাইলে এইভাবে করে আপনি হাইলাইট করে দিতে পারেন এই অংশটা, তো এটাকে আমরা হাইলাইট করব। সাপোজ আপনি এখানে বসিয়ে দিলেন, এভাবে কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এইভাবে করে দেখাচ্ছে। তো এটার একটা অপশন কাজ গেল। আমরা আর এখানে তো আমরা জানি যে এটা টেক্সট লেখার জন্য, আমরা চাইলে এখানে টেক্সট লিখতে পারি এবং বিভিন্ন ধরনের এখানে শর্টকাট দেওয়া আছে, তো এগুলো আমরা ইউজ করে দেখব। এরপরে আছে জুম ইন জুম আউট। আমরা অনেক সময় টিউটোরিয়ালগুলোতে দেখি যে অনেক সময় জুম করে এই কানিতে নিয়ে যায় বা এই কানিতে নিয়ে যায়। তো সাপোজ আমি যদি এটা জুম করে এইভাবে দিই যে এরকম দেখুন এইভাবে করে জুম করে দিচ্ছি, তো এটা কিন্তু এরকম জুম হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে আবার আগের অপশনে নিয়ে যাই তাহলে কিন্তু এটা আগের অপশনে চলে যাচ্ছে। তো এটাই কিন্তু এই জুম অপশন দিয়ে করে আর কি। তো আমরা তো এটা দেখলামই, তো এটা আমি দরকার হচ্ছে না, এটার জন্য আমি কেটে দিচ্ছি। আপনারা এইভাবে করে দেখবেন। তো এটা জুম অপশন গেল। এরপরে আমরা চলে আসবো অডিও অপশনে। এখন অনেক সময় দেখা যায় যে আপনাদের মাইক্রোফোনে অনেক সময় দেখা যায় যে নয়েজ তৈরি হয়, তো সেই নয়েজ থেকে আমরা কিভাবে করতে পারি যে একটু নয়েজ কমাবো বা নয়েজ ফ্রি আমাদের একটা সাউন্ড অপশন করব। তো সেটার জন্য আপনারা চাইলে এখানে ক্লিক করে অ্যানাবেল নয়েজ করে দিতে পারেন, অর্থাৎ অ্যানাবেল নয়েজ রিমুভাল, অর্থাৎ কিছুটা নয়েজ হলেও এখানে রিমুভ হবে এখান থেকে। সেটা আপনারা টেস্ট করে দেখবেন, অবশ্যই কাজে দিবে। আর যাদের মাইক্রোফোনে কোনো রকম সাউন্ড অর্থাৎ কোনো ধরনের এক্সট্রা কোনো সাউন্ড হয় না, তাদের তো কোনো ব্যাপারই না, তাদের কোনো সমস্যা নেই, তারা আপনারা অটোমেটিক এভাবে ইউজ করতে পারেন। আর দেখুন এখানে যখন আমি অডিও অপশনে ক্লিক করলাম তখন দেখুন এখানে কিন্তু একটা লেন্থ দেখাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আপনারা চাইলে যদি কোনো কারণে দেখা যায় যে আপনাদের অডিওতে ভলিউম একটু কম মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা এইভাবে তুলে বাড়িয়ে দিতে পারেন, এভাবে তুলে বাড়িয়ে দিতে পারেন। দুটোর ক্ষেত্রেই এটারও বাড়িয়ে দিতে পারেন। তো এটা কিন্তু করা যায়, আবার এইভাবেও করা যায়। এটা 100 থাকে সবসময়, তো আপনারা চাইলে এইভাবে বাড়িয়ে দিতে পারেন। তো যাই হোক, এটা গেল আমাদের অডিওর কাজ। এছাড়া আপনাদের এর পরের অংশ আছে ট্রান্সলেশন। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। যেমন ধরুন এটা আমি যদি দেই তাহলে যে এইরকম ইফেক্ট আসবে, তো এই ইফেক্টটা যদি বসাতে চান তাহলে এখানে অটোমেটিক
বসিয়ে দিবেন। এভাবে করে এখানে দিয়ে দিলেই এই ইফেক্টটা চলে আসবে। তো এটা আমাদের একটা অপশন গেল। যখন চলে আসবে তখন দেখুন এখানে একটা নাম চলে আসবে যে চেকবোর্ড, এই চেকবোর্ডটা চলে আসবে, যেহেতু এটার নাম দেওয়া আছে চেকবোর্ড। এখানে দেখুন চলে আসবে, মাউসটা নিয়ে গেলে দেখাবে যেটা চেকবোর্ড। এই দেখুন এটা চেকবোর্ড দেখাচ্ছে। তো এভাবে করে বিভিন্ন এখানে ট্রান্সফরমেশন আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে আছে মোড, এখানে গেলে আপনি আরও কিছু অপশন পাবেন। তবে যদি আপনার ট্রায়াল ভার্সন বা ক্র্যাক ভার্সন হয় তাহলে হয়তো বা এখানে দুই একটা অপশন কাজ নাও করতে পারে, যেমন কার্সর ইফেক্ট। যদিও এখানে দেখাচ্ছে, তবে অনেক সময় কার্সর ইফেক্টটা কাজ করে না, অনেক সময় করে না। তবে এখানে দেখাচ্ছে এটা হতে পারে মাঝে মধ্যে হয়তো বা কাজ করতে পারে, তবে আমি অনেক সময় দেখেছি যে এটা কাজ করে না। তো যাই হোক, এইভাবে যখন আপনারা একটা ভিডিও তৈরি করবেন, তৈরি করা হয়ে গেল বা এরকম এডিটিং করা হয়ে গেল, তারপরে কিন্তু আপনারা এখানে প্রডিউস অ্যান্ড শেয়ার, যেটার কথা আমি বলি নাই, সেটা হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার। এখানে গেলে আপনারা করবেন, মানে সেভ করবেন ভিডিওটা। এখানে তখন ক্লিক করা মাত্র এখানে এরকম অনেক ধরনের অপশন চলে আসবে। তা আপনারা যদি চান যে এইচডি ফরম্যাটে সেভ করবেন, তাহলে আপনারা MP4 অনলি আপ টু 180p এটা করতে পারেন, বা 720p এটাও করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। আর যদি মনে করেন যে না আমি নিজের মতো করে নেব, তাহলে এখানে কাস্টম প্রডিউস সেটিং আছে বা অ্যাড এডিট প্রেজেন্ট আছে, এখানে গিয়ে আপনারা নিজেদের মতো আপনার ভিডিও রেজলিউশন বসিয়ে দিতে পারেন। এছাড়া দেখুন এখানে আপনাদের অপশন আছে যে আপনার কী টাইপের, অর্থাৎ আপনার যে ভিডিওর যে ফ্রেমটা সেটা কত ডাইমেনশনে আপনি নেবেন, সেটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। যেটা আমি অলরেডি এখানে বললাম যে এখানে যখন আপনি সেভ করবেন, এখানে আপনার ইচ্ছা মতো আপনার ভিডিও ফ্রেমের অপশনটি দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব। তো আজ এই পর্যন্তই, টাটা।